সকাল, কেমন আছেন বন্ধুরা? আমি তো খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর সকাল থেকে কি বাজার এলো বাড়িতে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। আজকে নিয়েছে শাটিং মাছ, মাছের ডিম, পটল, বেগুন, টমেটো আর কলমি শাক। দেখি কি রান্না করা যায়, চিন্তা করি। সবজি সব কেটে নিয়েছি। শাটিং মাছ একটু নুন হলুদ মাখিয়ে নেব। নুন দিয়েছি, হলুদ দিলাম, মাখিয়ে নিয়েছি নুন হলুদ। মাছের ডিম একটু নুন দিলাম, একটু হলুদ দিলাম। ভালো করে এটা মাখিয়ে নেব। কড়াইয়ে তেল দিয়েছি গরম হওয়ার জন্য। এবার মাছের টুকরোগুলো দিয়ে দিলাম কড়াইয়ে। তেল গরম হয়ে গেছে একদম। মাছ ভাজা হয়ে গেছে, একটা একটা করে আমি তুলে নিলাম। বাকি মাছগুলো দিয়ে দেবো। কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো কড়াইয়ে দিয়ে দিলাম। ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। এবার রসুন কুচি দিয়ে দিলাম। এরপর টমেটো টুকরোগুলো কড়াইয়ে দিয়ে দিলাম। নুন দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম। একটু সামান্য লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিলাম। ভালো করে আমি একটু করে নেড়ে নিলাম। ভেজে রাখা মাছের টুকরোগুলো কড়াইয়ে দিয়ে দিলাম। এবার মাছগুলো একটু ফুটছে, আমি সর্ষেটা বেটে নেব। সর্ষে বাটা হয়ে গেছে। এবারে কড়াইয়ের মধ্যে সর্ষেটা দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দিয়ে উপর দিয়ে আমি সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এবার হয়ে গেছে, নামিয়ে নেব। শাটিং মাছের তেল ঝাল রেডি। কড়াইয়ে একটু তেল দিলাম। এবার ডিমগুলো ভাজার জন্য কড়াই দিয়ে দিলাম। এত ছেটকাচ্ছে চারিদিকে। ভাজা হয়ে গেছে ডিমগুলো, কড়াই থেকে আমি তুলে নিলাম। এবার আলুর টুকরোগুলো কড়াইয়ে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। এদিকে আমার ভাতের জল গরম হয়ে গেছিল, চাল তুলে দিয়েছি। এদিকে ভাতটা ফুটতে থাকবে। এদিকে আলু ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো কড়াইয়ে দিয়ে দিলাম।
ভালো করে একটু লাল লাল করে পেঁয়াজের টুকরোগুলো নেড়ে নেব কড়াইয়ে। একটু রসুন কুচি দেব, রসুন দিয়ে একটু ভালো করে তেলে নেড়ে নেব। ভেজে রাখা আলুর টুকরোগুলো কড়াইয়ে দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে এরপর কেটে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব ভালোভাবে। হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন দিলাম। ভালো করে একটু নেড়ে চেড়ে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেব। এবার ফুটতে থাকুক। এবার ভেজে রাখা মাছের টুকরোগুলো ছোট্ট ছোট্ট করে কেটে নিয়ে নেব। সব কাটা হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এবার কেটে রাখা কলমি শাকগুলো সব দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার ভালো করে নেড়ে চেড়ে একটু ফুটতে দেব। হয়ে গেছে, এবার নামিয়ে নেব, রেডি হয়ে যাবে। রেডি হয়ে গেছে মাছের ডিম দিয়ে কলমি শাকের চচ্চড়ি আমাদের রেডি হয়ে গেছে। এদিকে আমি ওপর থেকে আমার ডিমের টুকরোগুলো, ভাজা ডিমের টুকরো কিছুটা রেখেছিলাম, সেটা ছড়িয়ে দিলাম। এদিকে ভাত আমার রেডি হয়ে গেছে। এখানেই আমি ব্লগটা শেষ করছি। ভালো লাগলে একটা লাইক